সারা যখন তার প্রতিবেশীকে তাড়াহুড়ো করে জিনিসপত্র গোছাতে দেখল তখনই সে বুঝে গেল কিছু একটা গড়বড় আছে। সে কাছে গিয়ে জিজ্ঞেস করল কি হচ্ছে, কিন্তু প্রতিবেশী কিছুই বলল না। সে শুধু একটাই কথা বলল, পালাও, নিজের জীবন বাঁচাও। এরপর আর কিছু বলার আগেই পুরো পরিবার গাড়িতে উঠে দ্রুত সেখান থেকে চলে গেল। তখন সারা বুঝতে পারল সে একা নয়, পুরো শহর যেন কিছু জানে। একটার পর একটা গাড়ি শহর ছেড়ে পালাচ্ছে, পুরো শহরই যেন দৌড়ে পালাচ্ছে। এই দৃশ্য এতটাই অদ্ভুত ছিল যে তার বুক ধড়ফড় করতে লাগলো। সে কিছুই বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে। সে তার স্বামী আর মেয়েকে নিয়ে শহর ছাড়ার সিদ্ধান্ত নিল, কিন্তু মাঝপথে গিয়ে সবকিছু আরো অদ্ভুত হয়ে গেল। তারা দেখল অনেক গাড়ি আবার শহরের দিকে ফিরে আসছে। এখন তারা পুরোপুরি বিভ্রান্ত, কেউ পালাচ্ছে আবার কেউ ফিরে আসছে কেন? এই শহরে আসলে কি চলছে? যখন তারা শহরের বাইরে পৌঁছল তখন সত্যিটা সামনে এলো। পুরো শহর সেনাবাহিনী ঘিরে ফেলেছে, কাউকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। আর কারণটা ছিল ভয়ঙ্কর। শহরে ছড়িয়ে পড়েছে একটি মারাত্মক ভাইরাস। সেনাবাহিনী সবাইকে আদেশ দিল তৎক্ষণাৎ বাড়িতে ফিরে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে। সবকিছু এত দ্রুত ঘটছিল যে কেউই বুঝে উঠতে পারছিল না কি করবে। ঠিক তখনই হঠাৎ পাহাড় থেকে একটি পাথর গড়িয়ে এসে তাদের গাড়ির বোনেটে পড়ে। তারা উপরে তাকিয়ে দেখে দুটো ফাইটার জেট তাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে আর সোজা শহরের দিকে যাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই জেটগুলো পুরো শহরে বোমাবর্ষণ শুরু করে দেয়। মাত্র কয়েক সেকেন্ডে তাদের বাড়ি বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়, সবকিছু ছাই হয়ে যায়। সবাই অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সারা শুধু ভয় অনুভব করছিল। তখনই সে বুঝতে পারে সেনাবাহিনী শুধু ভাইরাস থামাতে চায় না, তারা পুরো শহরটাই মুছে ফেলতে চায়। কিন্তু এর মধ্যেই জেটগুলো আবার ঘুরে আসে। এবার তারা তাদের দিকেই আসছে। চারদিকে হাহাকার শুরু হয়ে যায়। সবাই দৌড়াতে থাকে। তাদের সামনে একটাই পথ, পালানো। এই বিশৃঙ্খলার মধ্যেই হঠাৎ সারার মনে পড়ে কাছের স্কুলে একটি শেল্টার আছে। সে, তার স্বামী আর তার মেয়ে পুরো শক্তি দিয়ে স্কুলের দিকে দৌড়াতে থাকে। আর ঠিক বোমা পড়ার আগ মুহূর্তে তারা কোনোভাবে সেই শেল্টারের ভেতরে ঢুকে পড়ে।